করবে। আর প্রায় 10 মিনিট মতো গদখালি থেকে পেট্রোল পাম্প প্রায় 5-10 মিনিট মতো সময় লাগে হেঁটে আসতে। তো পেট্রোল পাম্পের লোগো দেখা যাচ্ছে। আর আমি আমার সাথে আছে আমাদের মধুদা, আমরা দুজন তেল ভরতে এসেছি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা অনেক অনেক লাইক করবে, সবাইকে শেয়ার করবে দেখার জন্য, যারা নতুন জানে না সুন্দরবনে আসছে। তো দেখতে থাকুন ভিডিওটা। গদখালির মেন রোড, এই যে দেখতে পাচ্ছেন। এই ক্যানিংয়ের বাস রওনা দিল এখান থেকে। আর গদখালির যে বাস স্ট্যান্ড এখান থেকেই শুরু, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কত বাস স্ট্যান্ড এখানেই দাঁড়ায়, স্ট্যান্ড হয়। আর এই যে কত কিলোমিটার সায়েন্স সিটি 97 কিলোমিটার, এইটা টোটাল দেখা যাচ্ছে। আর আমরা যাচ্ছি এখন তেল তুলতে, অনেকটা লং, প্রায় এখান থেকে 10-15 মিনিট মতো হেঁটে যেতে হয়। তো ভিডিওটা দেখতে থাকুন। আর সামনে আমাদের মধুদা দাঁড়িয়ে আছে, তেল আমরা দুজন আনতে যাচ্ছি। ওনার হাতে দুটো ব্যারেল আছে দেখতেই পাচ্ছেন। তো আমরা নদী পাড়িয়ে ডেলিভারি করি, দেখতে থাকুন ভিডিওটা। আর দুটো সাইডের রাস্তাঘাট কত সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এগুলো সব ক্যানিং সোনাখালি থেকে গাড়িগুলো, ম্যাজিকগুলো আসছে। চারিদিকে সাইডটা দেখুন কেমন কত সুন্দর দেখতে লাগছে। মাঠের ধান পাগুলো এখন প্রায় কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর প্রায় 10 মিনিট মতো আমাদের গদখালি থেকে হেঁটে পেট্রোল পাম্পে যেতে হয়। তো দেখতে থাকুন ছোটো একটা মিনি ব্লগ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এই পেট্রোল পাম্পের লোগো দেখা যাচ্ছে। প্রায় চলে এসেছি 10 মিনিট মতো আমাদের হাঁটার পরে। তো আমরা এই পেট্রোল পাম্পে এসে গেছি, দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পটা। আর এইদিকে হলো রোড। এখন রেট চলছে, এই আমাদের মধুদা তেল নেবে, দেখতে পাচ্ছ। আপাতত আমাদের তেল নেওয়া কমপ্লিট। আর আমরা এই মুহূর্তে বার হয়ে যাচ্ছি। আর অবশ্যই যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় আপনাদের, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। পরবর্তী ভিডিও আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও দেবো। আর ডেলিভারি মিশোর কোনো ইয়ে থাকলে আমাকে অবশ্যই বলতে পারবে, জিজ্ঞেস করতে পারো যে কোনো সমস্যা হলে সিমেন্টের বিষয় নিয়ে। আমরা অবশ্যই তোমাকে সাহায্য করবো, আপনাদেরকে সবাইকে শেয়ার করবে আর ভিডিওটা সাবস্ক্রাইব করবে। আর আমরা এই চললাম, এখন এতটা রাস্তা আবার হেঁটে যেতে হবে। আর এই পেট্রোল পাম্পে তেল ভরা শেষ।